পেয়েছি আমাদের ভাইদেরকে ইসরায়েলি বর্বর শাসকরা পাখির মতো গুলি করে হত্যা করছে। ঠিক এই মুহূর্তে আমি যখন আপনার সাথে কথা বলছি, ঠিক এই মুহূর্তে লাইনে দাঁড় করিয়ে আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে, যাদের হাতে কোনো অস্ত্র নাই, যারা কোনো আগ্রাসন করতে আসে নাই, যারা কোনো দখল করতে আসে নাই, তাদেরকে ইসরায়েলি বর্বর শাসকরা তাদেরকে পাখির মতো গুলি করে লাইনে দাঁড় করিয়ে হত্যা করছে। প্রিয় কিশোরগঞ্জবাসী, এই ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে। বিশ্ব মানবতার পক্ষে আমাদের কথা বলতে হবে। আমরা সবাই একসাথে বলবো, আমরা বলবো ফ্রি ফ্রি। আপনাদের থেকে আসতে হবে প্যালেস্টাইন, ফ্রি ফ্রি। আমরা বলবো ফ্রম দ্য রিভার টু দ্য সি। আপনারা বলবেন প্যালেস্টাইন উইল বি ফ্রি। From the river to the sea, Palestine will be free. From the river to the sea, Palestine will be free. Free, free, Palestine. Free, free, Palestine. Free, free, Palestine. প্রিয় কিশোরগঞ্জবাসী, আপনারা জানেন আমরা এই জুলাই পদযাত্রায় আজকে 26তম দিনে আপনাদের এখানে এসেছি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা যাদেরকে সহযোদ্ধা হিসেবে পেয়েছি, তাদের মধ্যে কিশোরগঞ্জের মানুষ অন্যতম। আমার ছোট ভাই আহনাফ, আমার ছোট ভাই আকরাম, বাক্সাসের আরমান, ফ্যাসিবাদ বিরোধী লড়াই আমরা দেখেছি। ক্যাম্পাস জীবন থেকে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করছি। আমাদের সুজন ভাই, আমাদের কবির ভাই, আমাদের দুলাল ভাই, এই কিশোরগঞ্জের সন্তান, তারা ফ্যাসিবাদের চোখে চোখ রেখে তারা কথা বলে। প্রিয় কিশোরগঞ্জবাসী, আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আপনাদের এই জমায়েত আমাদেরকে বিশ্বাস করায় যারা এখন মামলা বাণিজ্য করছে, যারা এখন চাঁদাবাজি করছে, তাদের দিন ফুরিয়ে আসছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, আমাদের এই তরুণ প্রজন্ম যদি ঐক্যবদ্ধ থাকতে পারে, তাহলে দুর্নীতিবাদটা পালানোর জায়গা পাবে না। প্রিয় কিশোরগঞ্জবাসী, আমি আপনাদেরকে কিছু নসিহত করে যাব। আমরা যদি বাংলাদেশপন্থী বাংলাদেশ গড়তে চাই, প্রথমত আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দুর্নীতির বিরুদ্ধে এনসিপির ব্যানারে, এনসিপিকে সাথে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ অবস্থান থাকতে হবে। নিজের বাবাও যদি দুর্নীতি করে, তাকেও ছাড় দেওয়া যাবে না। বাবাকে প্রশ্ন করতে হবে, 30,000 টাকা বেতন দিয়ে কিভাবে 40,000 টাকার বাসায় থাকে। আপনার ঠিকাদার বাবাকে প্রশ্ন করতে হবে, আপনার ব্যবসায়ী বাবাকে প্রশ্ন করতে হবে। নিজের ঘর থেকে শুদ্ধ অভিযান শুরু করতে হবে। আমরা তরুণ প্রজন্ম আমাদের হাত তুলে দেখাই, কারা কারা আমরা শুদ্ধ অভিযানে থাকবো। প্রিয় কিশোরগঞ্জবাসী, আমাদের এনসিপির কর্মীরা অন্যান্য রাজনৈতিক দলের কর্মী থেকে আলাদা হতে হবে। আপনারা নিজেরাও দুর্নীতি করতে পারবেন না, কেউ দুর্নীতি করলে সেটাও প্রতিহত করতে হবে। নিজেরাও টেন্ডারবাজি করা যাবে না, কেউ করলে সেটাও প্রতিহত করতে হবে। সাংগঠনিক ভাবে আমাদেরকে সুসংহত হতে হবে। এই প্রোগ্রামকে লক্ষ্য রেখে কিশোরগঞ্জের সবাই যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, আমাদের সংগঠনকে এগিয়ে নিতে এই ব্যক্তিগত গ্রুপিং এর ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। আমরা জানি একটা এলাকায় অনেক গ্রুপিং থাকে, অনেক ব্যক্তি রাজনীতি থাকে, সেগুলোর ঊর্ধ্বে উঠে আজকের মতো
এনসিপির জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, এনসিপির নেতা কর্মীদের জন্য যদি প্রয়োজন হয় আমাদের জীবন দিয়ে দিতে, আমরা এনসিপির নেতা কর্মীদের জন্য আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত। যারা আমাদের কর্মীদের জীবন, আমাদের কর্মীদের রক্ত, আমাদের কর্মীদের ঘামের মধ্য দিয়ে আমরা নেতা হয়েছি। আমাদের কর্মীদের এক ফোঁটা ঘামের দাম দিতে আমাদের যদি জীবন দিতে হয় আমরা সেই জীবন দেব। আমরা খবর পেয়েছি অন্যান্য অনেক রাজনৈতিক দল থেকে এনসিপির নেতা কর্মীদেরকে ভয়ভীতি দেখানো হয়। আমরা আপনাদেরকে বলবো, আপনারা ধৈর্য ধারণ করুন, আপনারা সংগঠনকে সুসংহত করুন। উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে আগামী 1 মাসের মধ্যে আমাদের কমিটিগুলো সংহত করুন। এলাকায় যত সুনাগরিক রয়েছে, বিশিষ্ট নাগরিক রয়েছে, প্রয়োজনে তাদের হাতে পায়ে ধরবেন, হাতে পায়ে ধরে এনসিপিতে নিয়ে আসুন। আমরা ভালো মানুষদের নিয়ে আমরা দল করতে চাই। 100 পয়সাওয়ালা চাঁদাবাজ থেকে একজন শিক্ষিত ভালো মানুষ দিয়ে আমাদের দল করবো আমরা। আমাদের লক্ষ লক্ষ কর্মীর প্রয়োজন নাই, আমাদের লক্ষ লক্ষ দুর্নীতিবাজের কর্মীর প্রয়োজন নাই। আমাদের 10টা ভালো মানুষ নিয়ে হলেও আমরা রাজপথে আমাদের লড়াই অব্যাহত রাখবো। প্রিয় কিশোরগঞ্জবাসী, আমাদের এনসিপিকে সুসংহত করতে হবে। আগামী বাংলাদেশের জন্য, আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আমি আপনাদের পায়ে ধরে বলবো, নিজের পয়সা খরচ করে খেয়ে না খেয়ে এনসিপির ব্যানারকে আপনারা সুসংহত করুন। ইনকিলাব, ইনকিলাব।